হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি বাংলায় বানাবো আমার ব্লগটা। এতদিন আমি হিন্দিতে বলেছি, আজকে আমি বাংলায় বলবো। একটু মানে ইচ্ছে হলো আর কি আমার, এই জন্য। তো যাই হোক, দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না। ইভেন আজকেও ভালো লাগছিল না, শরীর মন মাইন্ড মানে কিছুই ভালো লাগছিল না। তো এখন আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 3টে বাজে। আমি এখন কটা বাজে, 3, 4, 5 মানে তো 2 ঘন্টা হয়ে গেছে। আর এই 2 ঘন্টা আমি যে কী করেছি আমি নিজেও জানি না। হ্যাঁ, তবে আমি মাঝখানে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আমি একটু ফটো ভিডিও আপলোড করেছিলাম। বাস এটাই, ওর বাড়িতে একটু মায়ের সাথে কথা বলছিলাম। এভাবে আমার 2 ঘন্টা কেটে গেছে। তারপরে হচ্ছে আমার এখানে কালকের বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এখন ভাবছি যে স্নানে যাব। তার আগে ভাবলাম যে এবার খিদে তো পেয়েছে, খেতে হবে। এখানে দেখো আমি দেখা যাচ্ছে ডাল প্রেশার কুকারে দিয়ে রেখেছি। ডাল করবো আজকে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য প্রেশার কুকারে দিয়ে রেখেছি। এরপরে স্নান করতে যাব, স্নান করে এসে ভাত করব, তারপরে খাবো। মানে আমার না মাথাটাও মানে মাথা ঘুরছে, এরকম মনে হচ্ছে কি বলবো, আমি বোঝাতে পারছি না, এতটা শরীর খারাপ লাগছে। আর চোখ মুখ ফুলেছে না আমার, দেখতে পাচ্ছ। এর কারণ কি, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম মাঝে মাঝে। এত খারাপ লাগছিল না, মানে কিছুই ভালো লাগছে না যে কি করব। মাঝে মাঝে হয় এরকম, হয়তো সবারই হয়, কিন্তু আমি একটু মানে বেশি এখন লনলিনেস ফিল করছি, বা একটা মানে খারাপ সময় যাচ্ছে আমার, মনে হচ্ছে এরকম পরিমাণে মাথা ব্যথা করছে এখন। ভাবলাম কি একটু চুলে শ্যাম্পু করি, কিন্তু চুলের যে হালাত। যাই হোক, স্নান করে আসি, তারপরে হচ্ছে কি আমার ভিডিও কন্টিনিউ করছি। স্নান করার পরে একটুখানি ফ্রেশ লাগছে। হ্যাঁ, এখন স্নান তো করে নিয়েছি। আজকে কি মানে রোদ উঠেছে বুঝতে পারছি না, 5টা 6টা বাজে, এখন পর্যন্ত মানে রোদ কমছে না, এরকম আর কি। এখনো আমার রান্না কমপ্লিট হয়নি, ডালটাই হয়নি, এখন ডাল হবে, তারপরে ভাত হবে। মানে আজকেও লেট হয়ে যাবে মনে হচ্ছে। মসুর ডাল খেতে আমার খুব ইচ্ছে করছিল, অনেকদিন ধরে খাইনি তো। তো আজকে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে মসুর ডালটা করবো ভাবলাম। আচ্ছা, পেঁয়াজের সাথে আর কি ফোড়ন দেয় আমার ঠিক মানে ভুলে গেছি। আমার সত্যি একটু কম, মানে একটুখানি ডিস্টার্ব আছে, আমার মনে থাকে না। পাউরুটিটা রয়েছে, এটা তো বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। ভাবছি এটার কোনো একটা কিছু করা যায় কি, নতুন কোনো রেসিপি। এই ধরনের খাবার উল্টা পাল্টা আমার বেশ ভালোই লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমি সময় পাই না অতটা এখন তৈরি করা, কিন্তু ব্যস্ত বেশি হয়ে গেছে না। আগে ডালটা বানাই, ভাতটা করি, তারপরে খাওয়া দাওয়ার পরে আজকে আর সময় পাবো না, রাত্রেবেলা দেখি এটা দিয়ে কিছু করতে পারি কিনা। এটা ডেট কতদিন অব্দি আছে কে জানে। জল তো দিয়েছি এক গাদা। আসলে আমার পাতলা করে ডালটা ভালো লাগে, তাই ভাবলাম একটু বেশি জল দিই। এবার জানি না এটা ভালো লাগবে কি না, কিরকম লাগবে। চুলটা একটু আছড়ে নিই, নাহলে চুলের অবস্থা 12টা থেকে 13টা বেজে যাবে আমার। हो ही गया एड़ा टेढ़ा हेयर, अभी तो इधर जल जाएगा। ओहो हो सॉरी, आज तो बंगाली में
ये मेन पार्ट जो मेरे को बहुत डर लगता है, मैं काम करता हूँ पहले इसका কালার তো দারুণ আসছে দেখো। 6:30 বাজে, এখন আমি খেতে বসছি, মানে এটা হচ্ছে দুপুরের খাবার বলতে পারো। তো এই যে এক থালা ভাত নিয়ে বসেছে, আর আর কি করে দেখো দাঁড়াও, আর এই যে এটা হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, ভালোই হয়েছে না দেখতে, খেতে কেমন হবে জানি না। যাই হোক, অনেক খিদে পেয়েছে, তো আমি খেয়ে নিই, তারপর আবার কাজে যেতে হবে, কাজের সময় হয়ে যাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার একটা অভ্যাস কি, আমি কার্টুন বলে তো এখন ইদানিং আমার গোপালের ভূত চেপেছে আমার মাথায়, গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি খাই। তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তোমরা সাথে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কি মোটা হয়ে গেছি নাকি? কখনো পাতলা লাগছে, কখনো মোটা লাগছে। আসলে হয়েছে কি, আমার চোখ দুটো এখনো ফুলে রয়েছে, এই জন্য এরকম মনে হচ্ছে, পুরো চাকমা হয়ে গেছি। দেখো চুলের অবস্থা, এই জন্যই আমি স্ট্রেটনার কিনেছি এতগুলো টাকা দিয়ে। এটাই হচ্ছে আমার অরিজিনাল হেয়ার, কার্লি কার্লি। অসহ্য গরমও লাগছে, বাইরে গেলে ঠান্ডা, ঘরের মধ্যে গরম, বুঝে পাই না যে কোথায় যাব। শান্তি নাই, শান্তি শান্তি নাই রে। যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য, আমার অফিসের টাইম। এখন আমি রেডি হচ্ছি কাজে যাওয়ার জন্য, আমার কাজের টাইম হয়ে গেছে। চোখ ফোলাটি কি কমবে না ভাই? আমি তাহলে মেকআপ করবো কি করে? মেকআপ না করেও শান্তি পাই না, মাথা যন্ত্রণা হয়, চোখ টোক খুব ভালো খেলাম ডাল দিয়ে আজকে, অনেকদিন পর। কালকে কি খেয়েছিলাম? কালকে পিৎজা খেয়েছিলাম মনে হয়। কি রে, এই যে আমার ঘরে এখানে সব এদিকে ওদিকে সব পড়ে থাকে, এর কারণ একটাই ভাই, আমি ব্যাচেলর, আমার এত সময় থাকে না এখন গুছিয়ে রাখতে। তো আমার মানে ভালো লাগে, কিন্তু আমিও চাই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে, কিন্তু হচ্ছে আমি সময় পাচ্ছি না। লিপজেলটা কই? মানে হেয়ারের কি অবস্থা, এত কার্লি, মতলব এর কোনো মানে ভাষা খুঁজে পাই না। এরকম চুল ছেড়ে রাখলে ভালো লাগে বলো? আর এটা যদি আমি বাঁধি তাহলে কীরকম লাগে দেখতে, জঘন্য। আমি আমার চুল নিয়ে এত চিন্তায় থাকি সবসময়। তবে হ্যাঁ, আমি এবার ঠিক করে নিয়েছি যে আমি আর স্ট্রেট করাবো না। স্ট্রেট করিয়ে এই যে আমার চুলের 12টা 13টা 14টা বাজিয়ে দিয়েছি, ঠিক আছে? চুল অনেক পড়তো, তো এইটুকুনি আমার স্ট্রেট আছে, বাকি হচ্ছে অরিজিনাল হেয়ার। এখন থেকে আমি এত দামি একটা কিনেছি, আমার মা যদি দেখে আমাকে মারবে। এটা তো এখনো ঠিক হচ্ছে না, কেটেছে সেই কবে, 24 তারিখে কাটেছে। আজকে কত তারিখ? 25, 26, 27, 28, মতলব 4 দিন হয়ে গেছে। কাটাটা এখনো
यहाँ पे मेरा ये फ़ोटो वगैरह था, मैंने सब खोल दिया। क्यों खोल के रखी हूँ इसका भी रीज़न है, पर मैं बताना नहीं चाहती हूँ क्योंकि ये टोटली मेरा पर्सनल है। सो ये फ़ोटो मैंने निकाल दिया, मुझे बहुत बुरा लग रहा है पर इट्स ओके। একটা ফটো আমি দেখাতে এটা আমি কিরকম লাগছে আমাকে আমি বুঝতে পারছি না। আমাকে অনেকে বলে কি যেন নেপালি নেপালি লাগে, তাই সত্যি সত্যি কি আমাকে নেপালি মতো দেখতে? কি জানি বাবা, এত বুঝি না, লাগতেই পারে কিন্তু আমি তো নেপালি নই, আমি বাঙালি। আর কার চেহারা কেমন হবে সেটা তো উপরওয়ালা ঠিক করে। ठीक है चलो, मेरा आज का व्लॉग यहाँ पे ख़त्म कर रही हूँ, अभी टाइम हो गया। सो मुझे अभी सॉरी मैं हिंदी में क्यों बोल रही हूँ, मैं बेंगली में बोलना है अभी मुझे। এখন আমাকে কাজে যেতে হবে, কাজের সময় হয়ে গেছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।